দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বৈশ্বিক চাপের মধ্যেও কমেনি নতুন কোম্পানি নিবন্ধন। রেজিস্টার অফ জয়েন্ট স্টক RJSCর হিসেবে বিদায়ী অর্থ বছরে নিবন্ধন পেয়েছে 10,000 কোম্পানি। ব্যবসায়ী নেতারা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনে অনেকে ব্যবসায় ফিরছেন, অনেকে নতুন করে ব্যবসায় আগ্রহী হচ্ছেন। এই সম্ভাবনা কাজে লাগাতে সুষ্ঠু নির্বাচনের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদেরা। আরও জানাচ্ছেন রুহুল আমিন। ব্যবসা ও বাণিজ্যের জন্য কোম্পানি নিবন্ধন দেয় সরকারি প্রতিষ্ঠান রেজিস্টার অফ জয়েন্ট স্টক RJSC। দপ্তরটির হিসেবে গত অর্থ বছরে নিবন্ধন নিয়েছে 10,225টি কোম্পানি, যার মধ্যে 7,371টি লিমিটেড, 2,479টি অংশীদারি ফার্ম ও 201 ব্যক্তির কোম্পানি। নিবন্ধনের এই চিত্র 2023-24 অর্থ বছরের প্রায় সমান। পতিত সরকারের আমলে সেবার নিবন্ধন নেয় 10,267টি কোম্পানি। 2022-23 অর্থ বছরে নিবন্ধন পায় 11,500 কোম্পানি। এই পরিস্থিতিটাকে একটু ওয়েট অ্যান্ড সি এইভাবে আমি দেখছি। অনেক সম্ভাবনা যে আমাদের অর্থনীতির আছে, এটা আমাদের উদ্যোক্তারাও জানেন, অর্থনীতিবিদরাও জানেন। নতুন কিছু কোম্পানি তৈরি হয়েছে, নতুন কিছু ব্যবসায়ী তৈরি হয়েছে, নতুন কিছু সুবিধাবাদী তৈরি হয়েছে, সুবিধাভোগী তৈরি হয়েছে। আসলে কোম্পানি রেজিস্ট্রেশন হলেই যে আপনার অনেকে ট্যাক্স ফাইল খোলার জন্য বা দেখানোর জন্য, অনেকে এ ধরনের একটা ভিসা অ্যাপ্লাই করবে, তার জন্য সে বিজনেস ভিসার জন্য সে কোম্পানি তৈরি করছে। আর এই কোম্পানিগুলোর বিনিয়োগ কী হচ্ছে, এই টাকা ক্যাপিটালটাকে ক্যাপিটালাইজ হচ্ছে কিনা, এগুলো তো ক্ষতি দেখতে হবে। অথচ 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে উত্তাল ছিল গোটা দেশ। আগস্টে স্বৈরাচার পতন হলে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে বছর জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল হতাশাজনক। অন্যদিকে সংস্কার করতে গিয়ে একের পর এক বেরিয়ে আসতে থাকে আর্থিক খাতের লুটপাটের ঘটনা। রেমিটেন্স ও রপ্তানি ছাড়া সব সূচক দুর্বল হয়ে পড়ে। যদিও অর্থ বছরের শেষ দিকে এসে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ অনেক সূচকে স্থিতিশীলতা আসে। অর্থনীতিতে এত সব অনিশ্চয়তার পাশাপাশি শুরু হয় ট্রাম্প ট্যারিফের খড়গ। বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা আরও বাড়ায় ইরানে ইসরায়েলের আগ্রাসন। উদ্বেগ উৎকণ্ঠা দেখা যায় সব মহলে। এসব সত্ত্বেও দেশে কোম্পানি নিবন্ধন নেওয়া কমেনি। আমরা চাইবো যে নির্বাচন হয়ে গেলে, নির্বাচিত সরকার আসলে তখন ব্যবসায়ীরা আবার ফুল সুইংয়ে নেমে যায় মাঠে। তো এই জিনিসটা স্বাভাবিক। এটা আমি মনে করি যে বিজনেস ক্লাইমেটটাকে আবার রিভাইটালাইজ করার জন্য এই নির্বাচনটা খুবই জরুরি। নির্বাচিত যে সরকার, সে সরকার অতীতের শিক্ষা গ্রহণ করে অতীত থেকে তারা যদি সুশাসন এবং স্পষ্টতা, জবাবদিহিতার একটা সংস্কৃতি তারা চালু করতে পারেন। মূল্যস্ফীতি কমার প্রেক্ষিতে সুদহার কমানোর আভাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। মার্কিন বাজারে রপ্তানিতে শুল্ক হার প্রতিযোগিতামূলক রাখতে সক্ষম হয়েছে সরকার। চলছে আর্থিক খাতে আরও নানা সংস্কার। আমাদের এখন LDC থেকে রুহুল আমিন, 71, ঢাকা। পর্ব